লাঙ্কাইতে আমাদের লাস্ট ডে। তো আজকে সাড়ে তিনটা 4টার দিকে আমাদের ফ্লাইট আর কি। ফ্লাইট বলতে আমরা হোটেল থেকে চলে যাবো আর কি। আমাদের এটা বেভিউ হোটেল। যারা যারা আসবেন বেভিউতে কিংবা এর আশেপাশে, ঠিক হোটেলের বেভিউটা বলি, বেভিউয়ের ঠিক অপোজিটে এই মে ব্যাংক, তার পাশে ওই জায়গাটায় ওই মার্কেটটাতে খাবারের দোকান আছে, ওই কোনাটায় ইন্ডিয়ান ফুড আছে, এগুলোতে দু একটা খাবারের দোকান আছে। আর ঠিক হোটেলের থেকে বের হয়ে হাতের বাম দিক থেকে সোজা চলে যেতে হবে, ঠিক ওখানে একটা ব্রিজ আছে, বেশি দূর না, 100 মিটার। ওই ব্রিজটা পার করলে ওখানে একটা খাবারের মার্কেট আছে। আর ডান পাশে এই দিক থেকে এই দিকটাতে যেতে হবে, মানে এটা আপনার যদি হোটেল হয় হোটেল থেকে এদিকে এই পাশটাতে আপনি যাবেন। এই পাশটাতে গেলে এখানে কিছু খাবারের দোকান আছে। তো খাবারের আয়োজন কিংবা অন্য সব প্ল্যানিং দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন খাবারটা ভালো হবে, কোথায় খেলে ভালো হবে। সেটা হলো যে হোটেলে আপনি আসার পরে কিংবা বিচে যাওয়ার পরে দেখবেন যে অনেক কাপড় আপনার ভিজে যায়। এটা চিন্তা করে অনেকে নামে না। তো এখানকার মজার বিষয়টা হলো এখানে লন্ড্রি সার্ভিস আছে। এই যে অরেঞ্জ কালারের যে ঘরটা দেখতেছেন, মানে বাসাটা দেখতেছেন অরেঞ্জ কালারের, সেটাতে এখানে 5 বাত আর কি, 5 রিঙ্গিত, বাত বলতেছে ঠিক আছে, 5 রিঙ্গিত মালয়েশিয়ান টাকায় আপনারা লন্ড্রি সার্ভিস নিতে পারবেন, যেখানে আপনার কাপড় ওয়াশ থেকে শুরু করে আপনার কাপড় শুকায় পর্যন্ত দিবে। হোটেল থেকে বের হয়েই ঠিক এই জায়গাটায় আপনারা বাইক পাবেন রেন্টের জন্য, যারা বাইক নিতে চান। এখানে লিটল ইন্ডিয়া, এই জায়গায় 7-Eleven, আর এই যে জায়গায় সব ডিউটি ফ্রি শপগুলো, এই লিকার শপ। সূর্যমুখী নাকি না, সূর্যমুখী তো। এই জায়গাটা রাতে অনেক সুন্দর। রাতে আমরা যখন আসলাম তখন ক্যামেরা আনে না, ক্যামেরা আনলে ভালো হতো অবশ্য। এই রাস্তার উপরে রোড লাইটগুলো চলে থাকে, মজা লাগে। তো হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমরা বের হয়ে গেলাম খাবারের উদ্দেশ্যে। পরে এসে এই যে এই টাওয়ারটা এদিকে আর এই রেস্টুরেন্টটাতে আসলাম। এটাতে আসলে এটা নুডলসের স্টেশন। আমি অর্ডার করে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য আবার আসা, যে এই নুডলস থাকে, এই নুডলসের স্টেশন। আর তার সাথে আপনার বেসিক নুডলস হলো 8 টাকা কিংবা 8 বাত মালয়েশিয়ান টাকা, সরি বাত বলতেছিলাম, রিঙ্গিত। আর এটা নুডলসের আরেকটা অংশ আর কি। পুরো হোটেলটা এরকম রেস্টুরেন্টে আর কি। আমার এখানে সবচেয়ে ভালো লাগছে যে এদের এখানে আলাদা আলাদা করে সব অংশ আর কি, জুস আলাদা, সব কিছু আলাদা। আপনি চাইলে একবারে অর্ডার দিতে পারবেন কিংবা যে যেখানে কাজ করতেছে সেখানে যায় করতে পারে। হ্যাঁ, আর এটা তাদের ফ্রাই অংশ, এখানে সব কিছু ফ্রাই করে। আর এখানে মেন কিচেনটা এটা আর কি। তাদের সাথে ইংরেজিতে কথা বলেন আর যেভাবে বলেন তাদের সাথে কোনো কিছুতে কথা বলে লাভ নেই,
তার থেকে বেটার হয় মেনু দেখাবেন, পারলে গুগল থেকে ছবি ডাউনলোড দেবেন, সেখান থেকে এরকম করে মেনু ছবি দেখাবেন, হ্যাঁ, অন্য অন্য মেনুগুলো যাওয়া হবে। এবং সব কিছুর দাম এখানে এই 10 করে, 10 10 8 10 রিঙ্গিট করে, হ্যাঁ, কিছু কিছু 15 আছে। তো হ্যাঁ, মোটামুটি রিজনেবলেতে 8 10 11 12 এরকম আর কি, 15। তো সব রকমের মেনুতে ছবি দেওয়া আছে, যা যা মেনুতে ছবি আছে অ্যাভেলেবেল আছে কিনা জিজ্ঞাসা করে নেবেন। মানে যদি আপনি দুপুরের দিকে আসেন মূলত একটু, তো খাবার অর্ডার হয়ে গেছে আমাদের, তো খাবার আসলে বাকিটা অংশ দেখাবো। তার আগে একটু আশেপাশে দেখাই নেই। তো দিনের বেলায় জায়গাটা ফাঁকা দেখতেছি, কালকে রাতে আসছিলাম, কালকে রাতে এখানে রোডের উপরেও সব বসছিল আর কি। এখানে মসজিদ আছে এবং বিভিন্ন জায়গায় এরকম বোর্ড দেওয়া আছে পুলিশের হেল্পের জন্য আর কি। আমার কাছে এখানে সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা, সেটা হলো যে এখানে পুলিশকে অনেক কিউটভাবে দেখানো হয়েছে। মানে আপনি যখন কাউকে সাপোর্টিভ হিসেবে বলতে চাবেন যে সে আপনার সাপোর্টিভ, কিংবা আরে কবুতরগুলোকেও আমি ইচ্ছা করে তুলে দেয় নাই, তারা ভয় পেয়ে চলে গেছে। তো পুলিশের বিষয়টাকে অনেক কিউট করে দেখাচ্ছে একটা সুন্দর একটা কার্টুন দিয়ে, আসলে মানে গুড ইম্প্যাক্ট। কিন্তু আমি আসছি এখানে যতক্ষণ হয়েছে, যা যা ঘুরছি, এখনও পর্যন্ত একটা পুলিশকেও দেখি নাই। এখন পর্যন্ত একটা পুলিশকে তো দেখি নাই। এবং সবাই এখানে অনেক মানে সবাই সবাইকে ছাড় দেয় যে ভাই তোমার তারা তুমি করো, মানে কারো তারাও নেই। এমন যদি হয় যে আপনি আগে করতে করতে সারা রাত চলে যাবে, কেউ আগে যাবে না, এরকম অবস্থা আর কি। এই রেস্টুরেন্টটাতে আমরা খাচ্ছি আর কি। তো বাদ বাকি এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আমাদের লাস্ট ডে, তো আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো খাবারগুলো আসুক, এখানে খাবার রেডি করতেছে। হ্যালো হ্যালো, তো এই হলো নুডলস, তার উপর সসেস নেওয়া হয়েছে। সসেসগুলো এক্সট্রা করতে হবে। বিফ আর চিকেন যে কোনো একটা, মানে আপনি আপনার মতন করে। এই হলো কালামারের কোয়ান্টিটি। তো 4 জন অনায়াসে কিংবা 3 জন অনায়াসে খেতে পারবে আর কি। পামিয়াম স্যুপ, কলিজা দেওয়া না, বিফও আছে সাথে। কলিজাটা উঠে ফেলেন না, আর এটা কি? আর এটা চিলি ফ্লেক্স, চিলি অয়েল, আর লবণ। আর এটা কি লবণ? হ্যাঁ, আই থিঙ্ক সো লবণ। নাকি চিনি? চিনি। ও এটা চিনি, সরি এটা চিনি। আর এটা হলো পুরো বাস। এটা হলো আর কি ঝালের ঝাল। এটা কি নাসি গোরান? নাসি গোরান চিকেন। তো একটাতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া থাকে, একজনের জন্য ঠিক হয়ে একটু বেশি হয়। খাওয়ার সাথে সাথে আপনারা এরকম ড্রিঙ্কস অর্ডার করতে পারেন, যেটা মনে করেন যে 5 রিঙ্গিত করে পড়বে। সো গুড ডিল। পানি এখানে কিনে খাওয়ার থেকে এটা 5 রিঙ্গিত দিয়ে খাইলে গুড। তো একটা বিষয় হলো যে আপনারা একটাতে যথেষ্ট থাকে, এটা আমি অল্প একটু নিয়েছি আর কি, যতটুকু খেতে পারবো। তো একটাতে থেকে শেয়ার করে 2 জন মিলে খেতে পারবেন আর কি, যদি আপনারা মানে ফিউজ পিপল থাকেন আর কি। আচ্ছা, অন্য যে 2টা ড্রিঙ্কস ছিল ওগুলো নট রিকমেন্ডেড। এইটা জোস,
এটা ট্রাই করতে পারেন। ম্যাঙ্গো তরমুজের জুস খুবই মজার, এটা রিফ্রেশিং এবং সব কিছু মিলে ভালো আর কি।